আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করব যে পড়াশুনো করতে কার কার ভালো লাগে, একটু হাত তোলো। বাহ, সবার ভালো লাগে, কিন্তু হাতগুলো কিন্তু একসঙ্গে ওঠেনি। এই এক তিন চারজন তোলার পরে তারপরে সেগুলো দেখে 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 সবাই তুলছে। আচ্ছা, এবার হাতটা নামাও। প্রতিদিন মোটামুটি 1-2 ঘন্টা মোবাইল ঘাটো কে কে, একটু হাত তোলো। এবার দেখো, এর মধ্যে বেশিরভাগ কিন্তু মোবাইল নিয়ে খুব চর্চা করে, কিন্তু হাত তুললো না। মিনিমাম 2 ঘন্টা পড়াশুনো করো, এরকম কজন আছো? দিনে অন্তত 2 ঘন্টা। সবাই একটু পেছন দিকে তাকিয়ে দেখো। দিনে অন্তত 2 ঘন্টা, দিনে অন্তত 2 ঘন্টা বা তার বেশি। কে কে হাত তুলছো তুলো। আচ্ছা, পেছন দিকে এবার আর হাত তুলতে হবে না। তা কি বলে, ছাত্রনাং অধ্যয়নং তপ, তাই তো? তাহলে যেটা আমাদের প্রথম কাজ, সেইটাই আমাদের ঘাটতি পড়ে যাচ্ছে। সমস্ত মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে খুব টেনশন করে। কেন? যে আমার ছেলেটা ভালো পড়াশুনো করুক, প্রতিষ্ঠিত হোক, অর্থনৈতিকভাবে সে শিক্ষিত হোক, ভালো মানুষ হোক। একটা টেনশন থাকে যে আমার ছেলে বা মেয়ে বড় হয়ে কী হবে। তো সেইটা করতে গেলে আমাকে যে পড়াশুনো খুব বেশি করতে হয় তা নয়, নিয়ম মেনে কিছুটা সময় সিনসিয়ারলি পড়লে কিন্তু তাতেই হয়। খেলাধুলো, বন্ধু বান্ধব, মোবাইল সবই থাকবে, কিন্তু আমাদের মূল জায়গা থেকে ফিরে এলে হবে না। এখানে যারা আছে, এই যে একটা কথা বলে যে কেউ খুব মেধাবী, কেউ মেধাবী নয়, কম মেধাবী পারে না, বিষয়টা এরকম নয়। তো চেষ্টার উপর, সবাইকে চেষ্টা করতে হবে যে আমি ভালো পড়াশুনো করে ভালো জ্ঞান অর্জন করব, ভালো জায়গায় পৌঁছাবো। অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, অনেক নাম্বার পায়, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে পেছনে যে বসতো সে কিন্তু সবচেয়ে ভালো জায়গায় চলে গেছে, ভালো প্রতিষ্ঠিত হয়েছে। কারণটা কি? তার লক্ষ্য স্থির আছে, সে চেষ্টা করেছে। আমরা যখন পড়াশুনো করেছি, অনেকে আছে এই মোটা মোটা বই, হয়তো বড় ক্লাসের সঙ্গে সঙ্গে মোটা মোটা বই পড়তে ভালো লাগে, কারোর ভালো লাগে না। ওই বইগুলো আমরা যখন পড়ি, প্রথম পাতা থেকে, পরীক্ষার আগে কি বলি, প্রথম পাতা থেকে শেষ পাতা আমি রিভিশন করছি, পাতা উল্টাতে উল্টাতে পাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু বইটা বন্ধ করার পরে আমি কি পড়লাম মনে আছে কি না সেইটা ভাবার সময় হয় না, বা আমরা ভেবে দেখি না। তা আমরা যখন পড়াশুনো করতাম, আমরা হোস্টেলে থাকতাম, দেখেছি দুটো একটা ছেলে মেয়ে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সবাই করছে, এরা ঘুরে বেড়াচ্ছে, কী ব্যাপার? তার পকেটে এই ছোট ডায়েরি আছে। সে যখন বইটা পড়ে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে পড়ে আমি কি কি পড়লাম তার পয়েন্টগুলো নোট করে রাখে। ঠিক আছে? এবার ওইটা যখন আমি দেখলাম যে এই পয়েন্ট, তাহলে আমি ওই পয়েন্ট দেখলে আমার তো মনে পড়বে যে আমি কি কি পড়েছিলাম। যখনই মনে পড়লো না, তখন বইটা খুলে আমি সেই পাতাটা দেখে দিলাম। এই ছোট নোটটা আমি বারে বারে উল্টে যখন আমি দেখবো যে না, পুরোটা আমি মনে করতে পারছি, মানে পুরো চ্যাপ্টারটা আমার, পুরো বইটা আমার কমপ্লিট হলো। তাহলে পরীক্ষার আগে আমি যদি ওইটা রেখে দিই আর সব নোটবুকগুলো রেখে দিই 2 বছর 3 বছর, আমি পরে উল্টালেই আমি কি কি শিখলাম, কি কি পড়লাম, অন্তত আমার মনে পড়বে, এবং পরবর্তীতে আমি সেগুলো উল্টে উল্টে দেখতে পাবো। তো সে দেখলাম সবচেয়ে কম পড়ে অল্প সময় ভালো রেজাল্ট করে। ঠিক আছে? তো আমি পড়বো যখন প্ল্যান মাফিক, আমি কিছুটা টাইমের জন্য আমি বরাদ্দ রাখবো। যেমন 2 ঘন্টা দিনে কেউ পড়ে না, আমি দেখলাম কেউ হয়তো একটু বেশি পড়ে, ম্যাক্সিমাম 2 ঘন্টা সময়ও দেয় না। তো এটা সবাইকে একটু ছোটবেলা থেকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা পড়াশোনা যেটা করবো, যেটুকু শিখবো, সেটা যেন মনে রাখি এবং মা বাবার টেনশন দূর করি।